আমি দেখেন আমরা প্রত্যেকে ডিফারেন্ট। মিঠু ভাই ডেফিনেটলি একটা অন্যভাবে চিন্তা করেছেন, এটা যেহেতু উনি আম্পায়ার্স কমিটি আরও দেখেন, উনি ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি যে এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই। এখানে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট, রানার্স আপ ফাইট, ওয়ান রেলিগেশন ফাইট। আপনাকে এইখানে যখন খেলা বড় হবে তখন বাংলাদেশে যদি আজকে বড় আম্পায়ার না থাকে, কেউ যারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর যদি আম্পায়ারিং করছে, তাদেরকে যদি আমরা না পাই, তারা এত বছর বাংলাদেশ, তারা তো বোর্ডের অনেকে এমপ্লয়ি আছে, ঠিক না? বোর্ডে তো অনেকে কন্ট্রাকচুয়াল আম্পায়ারও আছে, তারা কোথায়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তারা তো আমি অনেক আম্পায়ারকে দেখছি না যে আম্পায়ারিং করছে, মানে আমার জানা মতে যারা করছে তাদের নামে কোনো যদি থাকে তাহলে আপনি তাদের বোর্ডের কন্ট্রাক্টই বা রাখবেন কেন, ঠিক না? মানে আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, যারা জুনিয়র আম্পায়ার আসবে তারা আস্তে আস্তে, আপনি কি এখন একটা ছেলে যদি জুনিয়র ছেলে ম্যাচ রেফারি আপনি তাকে আবুরি মডার্ন ম্যাচে দিতে পারবেন? পারবেন না। এখন রকিবুল হাসানে থাকতে হবে, যারা জানেন, যিনি ইফসার অনেক কোয়েশ্চেন থাকে জানেন, যারা এই মানে টেকনিক্যাল পার্টগুলো জানেন। তা আমার কথা হচ্ছে যে আম্পায়ার কোনোদিন খারাপ না, সবাই একই শিখে, প্লেয়ার তো সবাই একই শিখে। কেউ সাকিব আল হাসানের সাথে সাকিবের ওই বন্ধুটা হয়তো সাকিব আল হাসান হতে পারেনি, বাট একটা সময়ের সাথে সাথে সাকিব আল হাসান হয়েছে। তো সাকিব আল হাসান তো একদিন 2 দিনে 5 দিনে 10 দিনে হয়ে যায়নি, ঠিক নেই? তা আমি ওটাই বলতে চাচ্ছি, আম্পায়ারও হবে। আজকে মুকুলকে যদি ধরেন বা সৈকতকে ধরেন, সৈকত আর মুকুল তো হঠাৎ করে সৈকত মুকুল হয়নি, আস্তে 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 করে আজকে বড় আম্পায়ার হয়েছে, আইসিসি প্যানেলে যাচ্ছে, বড় ভালো কাজ করছে। সুতরাং সময় যাবে। মানে আমি কেন বললাম ওনার জন্য ভালো না, বাট উনি একটা এমন প্রেশার ম্যাচে উনি টেন্স থাকবেন, উনি ভুল ডিসিশন হতে পারে, উনি প্রেশার উনি ভুল হয়ে যাবেন। কারণ আমরা এমন জায়গায় চাই যে আম্পায়াররা করুক যেখানে তাদের প্রেশারটা কম থাকবে, তারা রাইট ডিসিশন বেশি করুক। নয়তো আপনি বলবেন যদি একটা এক্সপিরিয়েন্স আম্পায়ার যদি ভুল দেয়, তারাও ভুল করে, তখন আমরা যেটাকে ভুল বলি, আমি জেসিরটাকে ভুল বলবো যে ভুলই হয়েছে, সে তার ইচ্ছাকে তো করবে না। কারণ আমার তারপরেও যেটা মনে হয় যে মানে বড় খেলাগুলোতে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত যে আমাদের আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে যদি সিনিয়র আম্পায়ার না থাকে, দেন ইটস আ শেম ফর আস যে বাংলাদেশ থেকে এত বছর চালাতে আমরা সিনিয়র আম্পায়ার আমাদের নেই। ভাই মনে হয় লাস্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে বলুন। আপনি কিছুদিন আগে ইন্টারভিউ বলেছিলেন যে এখন থেকে চিন্তা করেছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা নিয়ে। আপনার কাছে ভাই এটা যেমন সাকিব ব্যাক করে, মুস্তাফিজ ব্যাক করে, সময় হয়তো ব্যাক করবে, আপনি যেটা চিন্তা করেছিলেন, মানে আপনি কোচ, মানে বিভিন্ন দায়িত্বে থেকেছেন, দর্শা থেকেছেন, আপনার সাথে কি এই টিমের সম্পূর্ণ মিল আছে যে এটাই বেস্ট টিম, মানে ওই 3 জন ব্যাক করলে? অবভিয়াসলি এর থেকে আর ভালো টিম কী হতে পারে? মানে কথা থাকতে পারে যে অনেকের ব্যাপারে কথা থাকতে পারে, বাট আমার মনে হয় যে দেখেন, আমি আজকে আবনি টিম নিয়ে কাজ করি, রাইট? তা আমার চোখে আবনি একরকম, অন্যের চোখে আরেক রকম। আমি যখন আবনির ভিতরে দিয়ে কাজ করি, আমি জানি আবনির ড্রেসিং রুমটা কী, সব কিছু। যখন সিলেক্টররা কাজ করেন বা কোচরা কাজ করেন, তারা ডে টু ডেতে এই কাজটা করে না, প্রতিদিন মাঠে যাচ্ছে প্র্যাকটিস দেখতে, সিলেক্টররা, কোচরা রেগুলার কোচিং করাচ্ছে, শুধু তাদের তো একটা আইডিয়া আছে। যখন টিম সিলেকশন করে, ক্যাপ্টেন থাকে, কোচ থাকে, সিলেক্টর থাকে, তারা পিক করেছে এটাই হয়তো বেস্ট টিম। অ্যান্ড যদি তারা এটাকে বেস্ট টিম মনে করে, তাহলে আমাদের সবার সেটা মেনে নেওয়া উচিত যে এটাই বেস্ট টিম। মানে আমি কোনো আর্গুতে যেতে চাই না, মানে আমার কাছে মনে হচ্ছে যে দে পিক দ্য বেস্ট টিম। থাকতে পারে এরে নেওয়া হলো না, ওরে নেওয়া হলো না, এটা অনেক কথা থাকতে পারে। আমার কাছে ওরে নিলে যে ভালো হইতো বা এরে নিলে যে খারাপ হয়েছে, এটার প্রমাণটা কী আসলে? এটা তো কোনো ইয়ে নাই আসলে, এটা আমরা তৈরি করি।